আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি ভালো আছেন সবাই। এই যে দৃশ্য দেখছেন, এই দৃশ্যকে আপনাদের মনে পড়ে? বিশেষ করে যারা গ্রামে বড় হয়েছেন ছোট থেকে, তাদের মনে নিশ্চয়ই এই দৃশ্য একটা ভিন্ন আবহ তৈরি করবে। আমি যখন গ্রামে ছোটোবেলায় বড় হয়েছি তখনও দেখেছি এই দৃশ্য। এই যে পেঁয়াজ লাগানোর যে দৃশ্য শীতের দিনে, এটি কিন্তু এখনও এই গ্রাম বাংলার একই যে চিত্র, সেই চিত্র কিন্তু আছে এবং এই দৃশ্যগুলো দেখতে কিন্তু চমৎকার লাগে। এই যে পেঁয়াজ লাগানোর যে চিত্র, ধান লাগানোর দৃশ্য, এগুলো কিন্তু খুবই দৃষ্টি আকর্ষণ করে। আমাদের যেই কৃষি এখন অনেক আধুনিকায়ন হচ্ছে, অনেক যান্ত্রিক হচ্ছে বটে, কিন্তু কিছু কিছু কৃষিকাজ এখনও কিন্তু এই মানুষের পরিশ্রমের উপরেই রয়ে গেছে এবং এটাও এক ধরনের আর্ট, এক ধরনের শিল্প বলা যায়। তো এই যে শীতের দিনে পেঁয়াজ লাগানোর এই যে দৃশ্য, এই দৃশ্যটা অত্যন্ত মনোরম এবং দেখেন সবাই মিলে একসাথে এই পেঁয়াজ সারিবদ্ধভাবে লাগাচ্ছে, রোপণ করছে এবং এটি হচ্ছে পেঁয়াজের মূল যে মৌসুম, সেই মৌসুম এখন পেঁয়াজের চারা রোপণের। এবং পেঁয়াজ, এই যে আমরা বলছি যে এখন পেঁয়াজের দাম নিয়ে যে বিতর্ক, সেই দাম যে কেন 80, 90, 100 টাকা কেজি পেঁয়াজ বিক্রি হবে, কাঁচা পেঁয়াজ, সেটি নিয়ে অনেকেই প্রশ্ন করেন। কিন্তু আপনাদেরকে একটা হিসাব দেই, এই যে এই 1 বিঘা জমিতে পেঁয়াজ লাগাতে কত টাকা খরচ হয় একটু আপনারা ধারণা করতে পারবেন। শুধু এই 1 বিঘা জমি পেঁয়াজ রোপণ করতে 20 জন মানুষ লাগে। 20 জন মানুষের, এদের প্রত্যেকের সকাল 8টায় এরা আসেন, দুপুর 3টায় চলে যান। এক একজনের মজুরি হচ্ছে 450 টাকা। তাহলে 20 জন লোকের মজুরি কত হচ্ছে? প্রায় 9,000 টাকা। 1 মণ পেঁয়াজের চারার দাম এখন 3,000 থেকে 3200। যদি 3,000 করেও ধরি, তাহলে 1 বিঘা জমিতে চারা লাগবে প্রায় 8 মণ। তো 8 মণ চারা লাগলে তাহলে 3,000 করে হলে 24,000 টাকার শুধু চারা লাগবে। তাহলে 24,000 আর 9,000, এই হচ্ছে শুধু এই চারা আর রোপণ করার খরচ। 33,000 টাকা শুধু এই রোপণ করা আর চারার দাম। এরপরে এখানে সার আছে, ওষুধ আছে, জমি প্রস্তুত করার জন্য যেই লাঙ্গল বা ট্রাক্টর যেটি বলি, সেই জমি প্রস্তুত করার খরচ আছে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে 1 বিঘা জমি পেঁয়াজের চারা রোপণ করতে 40 থেকে 45,000 টাকা একজন কৃষকের খরচ হয়ে যায়। এখন পেঁয়াজ, তাহলে আপনারা বোঝেন যে 1 বিঘা জমিতে কত মণ পেঁয়াজ হবে আর কত টাকা বিক্রি হবে, কৃষক কয় টাকা লাভ করবে আর কৃষকের কাছ থেকে নিয়ে অন্যরা কয় টাকা লাভ করবে। ফলে এই যে কৃষিকাজ নিয়ে, আমরা কৃষিকে আমাদের কৃষকরা বাঁচিয়ে রেখেছেন, আমাদেরকে উৎপাদন করে খাওয়াচ্ছেন বটে, কিন্তু কৃষিকাজ যে কতটা ঝুঁকির এবং সেই ঝুঁকি হিসাবে যে খুব বেশি লাভ যে নাই কিছু ফসলে, সেটি আমরা আসলে অনেক সময় ভাবি না। আমরা শুধু ভাবি যে ঠিক আছে, 100 টাকা কেজি পেঁয়াজ কেন খাবো, 150 টাকা কেজি, 150 টাকা কেজি কাঁচা পেঁয়াজ কেন খাবো। কিন্তু এই যে পেঁয়াজের রোপণ এবং খরচ, সেই হিসাবটি একবার ভেবে দেখুন তো একজন কৃষক কীভাবে টিকে থাকে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।